तो हेलो एंड वेलकम बैक दोस्तों, आपका न्यू वीडियो का फिर से स्वागत है। तो তোমরা দেখছো বুলেট বয় চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম এবং একটু অসাধারণ হতে চলেছে, কারণ যেটা আজ পর্যন্ত ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও ছেড়েছে বলে আমার মনে হয় না। যাই পারে হোক, তো তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছো। তো আমি তোমাদের আরেকবার তবু দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে মোবাইল চার্জার, এটা ঠিক আছে, এটা হচ্ছে এটা মোবাইল চার্জার। এবার একটু দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এই হচ্ছে এই মোবাইল চার্জার, ঠিক আছে। এই চার্জারটা আমি ইনস্টল করব বাজাজ M80। তোমরা দেখতে পাচ্ছ এই আমার গাড়ি, ঠিক আছে, বাজাজ M80। তো আমি এর আগে একটা ভিডিওতে মানে ব্যাটারি ইনস্টল করে দেখিয়েছিলাম চার্জার সহ, ঠিক আছে, মাত্র 200 টাকায়। তো তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও, আমার চ্যানেলের পেজে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি চ্যানেলের ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা চেক করে দেখে নিও। আর খুব সহজভাবে আমি দিয়েছি, এবং মাত্র 200 টাকায় তোমরা ব্যাটারি সহ এভরিথিং সব কিছু পুরো কমপ্লিট করে নিতে পারবে তোমরা। সেই ভিডিওটা আমি ছেড়েছি, তো তোমরা দেখে নিও যারা যারা দেখোনি। আর এই যে এই চার্জারটা কেন আমি বললাম, এই চার্জারের ভিডিও অনেক গাড়িতে লাগায়, আর এগুলো বেশিরভাগ মানে টোটো বা অটো, ছোটো হাতি, যাবতীয় লরি টরি, বাস ইত্যাদি জায়গায় এগুলো লাগানো থাকে। আর বাইকে এগুলো অ্যাকচুয়ালি লাগায় না, ঠিক আছে। আর বাইকের জিনিসটা একটু অন্যরকম হয়। আর বাজাজ M80তে আজ পর্যন্ত আমি কোনো ভিডিওতে দেখিনি যে মানে মোবাইল চার্জার ইউজ করতে বা লাগাতে, ঠিক আছে। তো আমি সেই জন্য সেই জিনিসটা দেখাতে চাইছি, যাতে একটু ইউনিক কিছু হয়, ঠিক আছে। তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তোমার যাদের ইন্টারেস্ট আছে ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি কীভাবে করতে চাই, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা, আমি এই চার্জারটা নিয়ে আমি আগে এর সঙ্গে এরকম একটা তার আগে জুড়ে নেবো, ঠিক আছে। তো তোমরা দেখো আমি জুড়ে নিই। আর তোমরা কিন্তু একটা জিনিস খুব খেয়াল রাখবে, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, এই কালারটা মানে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে নেগেটিভ পজিটিভটা না ভুলভাল হয়ে যায়। কারণ এই জিনিসটা ভুলভাল হয়ে গেলে এই চার্জারটা নষ্ট হয়ে যেতে পারে। আর সেই জন্যই তোমরা রেডে রেড, ব্ল্যাকে ব্ল্যাক বা নেগেটিভ পজিটিভ এই জিনিসটা একটু খেয়াল করে করবে, ঠিক আছে। চলো এই জিনিসটা আমি করে দিলাম। এরপরে আমি একটু টেপ করে নেবো, ঠিক আছে। তো আমি একটা টেপ নিয়ে নিয়েছি, এই দুটো আমি টেপ করে দিচ্ছি। টেপটা করার কারণ তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে। শর্ট সার্কিট হবে না, ঠেকে ঠেকে গেলে তারটা জ্বলে যেতে পারে, সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে এটা ব্যবহার করা। তো দুটোতেই তোমরা টেপ করে নেবে, সেটার ক্ষেত্রে ভালো হবে। সুন্দরভাবে টেপ করে নেবে, আমি যেভাবে করে নিচ্ছি এরকম সুন্দরভাবে করে নেবে, যাতে না তার বেরিয়ে থাকে, ঠিক আছে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কার কার বাজাজ M80 পছন্দ, ওল্ড ইজ গোল্ড, এবং কার কার বাড়িতে আছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। আর আমি একটি বাজাজ M80 বিক্রি করবো, আমার আরেকটি গাড়ি আছে। তো কারা কিনতে চাও তো তারা কমেন্টও করবে, আমি ওই M80 ভিডিও একটা করে দেবো, খুব কম দামেই ছাড়বো, অত্যন্ত কম দামে, ঠিক আছে। চলো, এই যে এটা এর আগে আমি যে ভিডিওটি দেখেছিলাম, ঠিক আছে, ব্যাটারিটা বসিয়েছিলাম। আমি ব্যাটারিটা বসিয়েছিলাম হচ্ছে এই টুল বক্সের ভিতরে। আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে আমি ব্যাটারিটা বসিয়েছিলাম, এবং এরপর ব্যাটারিতে এক্সট্রা একটা আমি ফিউজ লাগিয়েছিলাম, যেটা ওপারে একটা ফিউজ লাগিয়েছিলাম। তোমার আমাদের ভিডিওতে দেখে নেবে। এই ভিডিওটি আর ওই সব বলতে চাই না, যাতে ভিডিওটি না বড় হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে এটা ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ টার্মিনাল। তো আমি ডাইরেক্ট ব্যাটারি এই পজিটিভ টার্মিনাল থেকে আমি নেবো না, কারণ তাহলে ফিউজটা আমি ভায়া হতে পারবে না, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে ওইরকম করা, যাতে মানে ফিউজটা ভায়া হয়ে নাও, তাতে ভালো হবে, শর্ট সার্কিট থেকে বাঁচবে, ঠিক আছে। তো এটা এসছে আমার চার্জারের তার, মানে গাড়ি যেটা চার্জ করছে ব্যাটারিটা, এটা আউটপুট, মানে এটা হচ্ছে সাপ্লাই করছে, ঠিক আছে। মানে সাপ্লাইটা এটা কোনটা দিয়ে ঢুকেছে, এখান থেকে এখানে ঢুকেছে, আর এখান থেকে বেরিয়েছে, ঠিক আছে। এই জায়গাটা দিয়ে দেখো, এখান থেকে বেরিয়েছে। তো আমরা কী করবো, ফিউজটা আগে খুলে নেব। ফিউজটা খুলে নিলাম, আমার কোনো কানেক্ট নেই, ঠিক আছে। তো ফিউজটা আমি এখানে রেখে দিলাম। এবার আমি চার্জারটা এখানে নিয়ে নিচ্ছি, মোবাইল চার্জারটা। আমি তোমাদেরকে প্রায় ভিডিওই বলে থাকি যে আমি এক হাতে ফোন ধরে থাকি আর এক হাতে কাজ করি, তো তাই একটু ভিডিওতে কোনো সমস্যা হলে ক্ষমা করে দিও, একটু মানিয়ে গুছিয়ে চেষ্টা করো প্লিজ, এটুকুই তোমাদের কাছে চাইবো আমি। তো দেখো আমি নেগেটিভ টার্মিনালটা চার্জারে আমি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে জুড়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো খুব সুন্দরভাবে জুড়ে দিচ্ছি।
তো জুড়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কী করবো, এটা যেরকমভাবে ছিল এরকমভাবে ঠিক করে দেবো। তোমার যাদের এখানে নাট বল্টু আছে এখানে নাটটা আলাদা করে নেবে, ঠিক আছে। আমার এখানে নাটটা পাইনি বলে হারিয়ে গিয়েছে, ওই জন্য আমি পাইনি। যেমন এই ডান দিকেরটা আমার নাট আছে, এই যে নাট আছে বলে আমি ডান দিকেরটা আমার নাট সিস্টেম করা আছে, আর বাঁ দিকেরটা নেই। ওতে করে কোনো অসুবিধা হবে না খুব একটা। আর এই যে মাইনাস পয়েন্টটা জোড়া হয়ে গেছে, এবার আমাদের পড়ে রইলো কি, এই চার্জারে এই যে প্লাস পয়েন্টটা আমি দেখে দিই। এই যে এই প্লাস পয়েন্টটা, ঠিক আছে, এই প্লাস পয়েন্টটা এবার তোমরা কোথায় কানেকশন করবে, তাই তো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় করবে। তোমরা এই ফিউজটা নেবে, ঠিক আছে। এই ফিউজের এইরকমভাবে হালকা করে দিয়ে এরকমভাবে ধরে আর ফিউজটি একটু চাপ হবে লাগিয়ে দেবে, ঠিক আছে। আমি এরকমভাবে কানেকশান করেছি। তোমরা যদি মনে করো যে ব্যাটারি থেকে ডাইরেক্ট নিতে পারো তো এটা নিতে পারো, কোনো অসুবিধা নেই, ওদের কোনো সমস্যা হবে না। তবে আমি চাইবো যে ফিউজ থেকে ভাইয়া হয়ে গেলে লাইনটা ঠিকঠাকই থাকবে, কোনো যদি শর্ট সার্কিট হয় এতে করে কোনো সমস্যা হবে না। তো দেখো আমার এখানে অলরেডি লাইন চলে এসছে, এই যে লাইট জ্বলছে, আর সুইচটা অফ করে দিলে এই লাইট নিভে গেল। এই সুইচটা দিলে তবে চালু হবে। তো আমি ব্যাটারিটা রেখে দিই, ঠিক আছে। যে আমি ব্যাটারিটা যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছি পুনরায়। আমি ব্যাটারিটা রেখে দিলাম, ঠিক আছে। ব্যাটারিটা এভাবে থেকে গেল। আর আমার যেহেতু টুল বক্স রয়েছে, মানে বাজাজ M80 প্রায় গাড়িতে টুল বক্স থাকে, তো সেক্ষেত্রে আমি বলছি তোমার যারা টুল বক্স আছে তোমরা টুল বক্সেই খুলে এরকম রেখে দেবে, কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরকমভাবে থাকবে, এরকমভাবে এক সাইড এপারে ফেলে রাখবে, আর এপারে এরকম থাকবে। এখানে অনেক কিছু তাও রাখা যাবে, এখানে কোনো সমস্যা নেই, জল না লাগলেই হবে, ওই জন্য আমি টুল বক্সের ভেতরে রাখার চেষ্টাটা করলাম। এবার আমি তোমাদের একটু মোবাইলটা চার্জ করে দেখিয়ে দিয়ে আদৌ চার্জ হচ্ছে নাকি। বন্ধুরা আমি একটা মোবাইল নিয়ে নিয়েছি চার্জ করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এই যে কর, ঠিক আছে, এই কর। অনেকে আবার তোমরা বলো যে ফেক ভিডিও, তো এরকম ফেক টেক কিছু নয় বন্ধু। আমি যেটুকুনি দেখাই মানে সঠিক জায়গায় যাতে তোমরা করতে পারো, যাতে তোমাদের কাজে লাগে, ঠিক আছে। তো ওইরকম ফেক ভিডিও আমি বানাই না, ঠিক আছে। তোমরা দেখো এই যে আমি এবার একটা পয়েন্টে লাগিয়ে দিচ্ছি, এই যে আমি লাগিয়ে দিলাম। এই মোবাইলটা এরকমভাবে রাখি যাতে তোমরা দেখতে পাও। তো তোমরা দেখো আমি সুইচ মারার সাথে সাথে কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে যাবে। দেখো সুইচটা মারছি, দেখো কত সুন্দরভাবে চার্জ হচ্ছে। এবং এটি ফাস্ট চার্জার আছে, ফাস্ট চার্জার বলতে অ্যাপ্রক্স ম্যাক্সিমাম 15 ওয়াট পর্যন্ত মানে ফাস্ট চার্জ করতে সক্ষম হয়, যথেষ্ট। কারণ যে কোনো বাইকের চার্জার বলো বা যাই বলো ওগুলো হয় মানে 1 ওয়াট, কোনটা আছে 1 আর 5 ওয়াট, এর বেশি হয় না খুব একটা, ঠিক আছে। 10 ওয়াট আর অনেকটা দাম বেশি পড়ে যায়। আর আমার এটা পড়েছিল মাত্র 180 টাকা মতো, ঠিক আছে। আর এটার লিঙ্কও আমি আমার চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা যারা যারা কিনতে চাও ওখান থেকে কিনে নেবে। আর এটা শুধু এই গাড়িতে নয়, যে কোনো গাড়িতে লাগানো যায়, ঠিক আছে। তো এই আমি দেখিয়ে দিলাম তোমায়, দেখো কত সুন্দরভাবে চার্জ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি আরেকবার দেখিয়ে দিই তোমাদের, দেখো এর মধ্যে 71 থেকে 72% চার্জ হয়ে গিয়েছে, 1% অলরেডি বেড়ে গিয়েছে। খুব কুইক চার্জ হবে, যথেষ্ট, ঠিক আছে। তো কোনো সমস্যা হবে না, খুব সহজ পদ্ধতি। আর এরপরে আমি নেক্সট ভিডিওতে আরও অন্যান্য জিনিস দেখাবো, ঠিক আছে। তো চলো এইরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।